আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অন্তরে নেফাকি ভরা, মানুষের দেখে আমি নামাজি, অন্তরে নামাজের কোনো রূহ নাই, নামাজের রূহ নাই, আত্মা নাই, আত্মাবিহীন নামাজ। আত্মাবিহীন দেহের কোনো দাম নাই, রূহবিহীন নামাজের কোনো দাম নাই। নামাজের রূহ কি? খুশু খুজু, খুশু আর হুজুরি কলব। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন নিয়তে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ প্রশ্ন করেছিলেন, হে আলী আপনি কার ইবাদত করেন? বলে আল্লাহর ইবাদত করি। বলে যে আল্লাহর ইবাদত করেন, বলেন সে আল্লাহকে দেখছেননি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তা আল্লাহরে দেখেন, আল্লাহরে দেখে ইবাদত করেন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বলা যায়। ইলিশ মাছ দিয়ে খানা খাইছেন, খুব মজা, জিহ্বায় বাড়ি বাড়ি মজা 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 জিকির করতেছে, খুব মজা খুব মজা খুব মজা। যদি বলি মজার রং কেমন, লাল না কালো? এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। হিচে কাসদর মুলক উ আম্বাজ নে ওলে উরা লাহনি নে আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকৃতি নাই, কোনো আকার নাই। তো আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝানো যায় না, বুঝাবার কোনো ভাষাই নেই। আল্লাহর আকার নাই, বুঝাবো কেমনে? আল্লাহর আকৃতি নেই, আল্লাহ অমুকের মতো না, অমুকের মতোই তো না। আল্লাহ, আল্লাহর কোনো তুলনাই নেই, লা মিসলা লাহ, যার কোনো মেসাল নাই। তো ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। মিথ্যা বদ আমল, গালি দেওয়া বদ আমল, এগুলো বোঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। যদিও দলিল আছে না নাই, এটা বদ আমল কোনটা ফাহশা, আর কিছু বদ আমল আছে মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হয় না। এই আল্লাহর বান্দারা, আপনাকে বাড়ি যাইবেন, জরুরত আছে, আমারও জরুরত আছে। আপনারা উঠলে আমিও আস্তে চলে যাব। তামাশা করতে আসি নেই, আর এটা তামাশার প্যান্ডেলও না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন। ওঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানবেন আর অজলবেন, সমস্যা কি? ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? এই প্যান্ডেলটার দাম কত আপনার জানা আছে? এখানে কারো মাস্তানি চলে না, কারো বাহাদুরি চলে না, এখানে বিনয়ী চলে। যে যত বিনয়ী হবে তার মর্যাদা বেড়ে যাবে। বহু মাস্তান ধরা খায় বেহুশ হয়ে রয়েছে, হুশ নেই আপনার। এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাহ মাফ। বুঝেন না? সাধারণ একটা মানুষকে যদি কেউ বাড়িতে দাওয়াত দেয়, একটা চেয়ার তো দেয়, ফ্রি দেয়, একটা চৌকি দেয়, ছোট দেয় না? আর এটা এমন একটা জায়গা যে থার্ড ক্লাসের বিছানা দিছে, যেখানে কোনো মানুষ বসবে না। এরপরও মানুষের অন্তরে কষ্ট নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব একাকার। খাওন নাই, দাওয়ান নাই, চিন্তা নাই, ফিকির নাই। এতগুলো মানুষ এক জায়গায়, কোনো টাকাওয়ালা যদি জমা করতে চাইতো, গাড়ি ভাড়া দিয়ে আনতে হইতো, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এখানে কিচ্ছু নাই। আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন, আল্লাহ মানুষকে দিয়েছে। বুঝো এটা কেমন দামি প্যান্ডেল,
যে টাকা দিল না, এই মানুষগুলো আসলো কেন? নাস্তা দিবে তাও দিবে না, টাকা দিবে না, কেন আসছে? এই থার্ড ক্লাসের ঘাসের মধ্যে বসে আছে, বিছনায় কেন বসছে দামি দামি আলেম ওলামারা, মুরব্বীরা? এই প্যান্ডেলটার দাম কত? ওরা কপালওয়ালা তো এতটুকু চিন্তা করলেই কপাল খুলে যায়। আর কপাল পোড়া আমি কেন, আমার বয়ান কেন, আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলে না। রসুলের দেখলে জাহান্নামের আগুন হারাম, নবীজির এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। আর সেই নবীকে দেখছে মানুষরূপী জানোয়ার, 13 বছর কাছে থেকে বয়ান শুনছে, কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। কে? এর নাম কফা, আবু জাহিল্লা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। তরবারি ফালায় কালেমার রশি গলায় লাগায় দাও। কালেমা পইরেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কাবার পার্শ্বে গিয়া কাই বেঈমান, 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, এখন তরবারি উল্টাইয়া দিছে, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের দরকার নাই, সামনে আয়। এর নাম কফা। এ সমস্ত প্যান্ডেল। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো হচ্ছে আরবি গ্রামাটিক্যাল এবং কোরআনি গ্রামাটিক্যাল, যেগুলো থেকে আপনারা পড়েন না কেন সহজে আপনারা বোঝার জন্য সেগুলো আমরা ভিডিওগুলো তৈরি করেছি। অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখবেন আজকের এই সব ভিডিওগুলো। তো কেন দেখবেন? যখন আমরা কোরআন তেলাওয়াত করি, যখন আমরা আরবি ইবাদত পড়ি, তখন আমাদেরকে বাংলা অনুবাদ করতে অনেক প্রয়োজন হয়। এজন্য এই ভিডিওগুলো আজকে আমরা তৈরি করে ফেলছি, এখন আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো আপনাদেরকে দেওয়ার আগে পর্যন্ত আমি কিছু দেখিয়ে দিব কীভাবে এগুলো আপনারা আয়ত্ত করবেন। তো আমি একটি কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সহজে আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে আমরা শুরু করি আজকের ক্লাসটি। তো সর্বপ্রথম দেখব আমরা এই শব্দগুলো আমরা যখন পড়ি, তখন আমরা আয়ত্ত করি, তখন আমরা দেখুন সময় আমরা কোরআনের অনুবাদ করতে পারবো, আরবি অনুবাদ করতে পারবো, যে কোনো বিষয় আমরা করতে পারবো। এর জন্য আজকে এই গুরুত্বপূর্ণ আরবিক শব্দ অর্থগুলো আজকে নিয়ে আলোচনা করব। তো দেখেন কাসিরুন, তো দেখেন কি কাসির, কাসির শব্দটি হচ্ছে কি কাসির, কাসির অর্থ অনেক, অধিক, অর্থ অনেক অধিক। এরপর হচ্ছে সাউফা, এরপর হচ্ছে কি সাউফা শব্দটি হচ্ছে শীঘ্রই, সাউফা শব্দের অর্থ হচ্ছে শীঘ্রই। আর শেষের দিকে যেগুলো আপনারা দেখছেন ক্রমিক নম্বরগুলো দেখছেন, এই ক্রমিক নম্বর হচ্ছে এই শব্দগুলো কোরআনের মধ্যে কতটি স্থানে, কতটি জায়গায় বর্ণিত হয়েছে এবং কতবার কোরআনের মধ্যে আসছে সে বিষয় নিয়ে এখানে গণনা করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে বাহর, বাহর আমরা যেমন বাহরুন সাগর, বাহরুন নদী, যে যেটা বোঝে মুখস্থ করছেন সেটাই হবে বাহরুন সাগর, বাহরুন কি সাগর। আচ্ছা, তারপরে দেখব আমরা সালামুন বা সালাম, সালামুন বা সালাম অর্থ শান্তি, সালামুন বা সালাম অর্থ কি শান্তি, সালামুন বা সালাম অর্থ হচ্ছে শান্তি। সুবহান, সুবহান দেখেন আমরা ডান পাশ দিয়ে কিছু রয়েছে বাংলায় উচ্চারণ রয়েছে, যেগুলোকে বলা হয় উচ্চারণ। সুবহান অর্থ পবিত্র মহান, সুবহান অর্থ হচ্ছে পবিত্র মহান। আমরা স্কেল করি, কিছু উপরের দিকে উঠাচ্ছি, সুবহান মহান, সেটি পর্যন্ত আমরা রেখে দিব। আচ্ছা, আমরা রেখে দিছি। এখন আমরা এরপরে শব্দ যেটি হচ্ছে
শাহিদ, শাহিদ অর্থ সাক্ষী উপস্থিত, শাহিদ অর্থ সাক্ষী উপস্থিত, শাহিদ অর্থ কি সাক্ষী উপস্থিত, 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 শাহিদ বা শাহিদ বা সাক্ষী বা সাক্ষ্য, যেটা আপনারা বলতে পারেন। আচ্ছা, শারিক, এটা শারিক বলতে আমরা বুঝতে পারি, সহজে আমরা বুঝে নিতে পারি, যেটি হচ্ছে অংশীদার। শারিক মানে হচ্ছে কি অংশীদার, সহজে আমরা যেটা আমরা বুঝে নিতে পারি, অংশীদার। এরপরে শব্দটি আমরা দেখব লাউলা। এর শব্দটি হচ্ছে লাউলা, লাউলা যদি না কেন না। একটি শব্দ যদি আমরা এখানে শিখি তাহলে আমরা 40 বার 40 জায়গার মধ্যে এই শব্দটি আসবে, আমরা সহজে পেয়ে যাব, সহজে পেয়ে যাব একটি শব্দ শেখার কারণে। ওয়াইল, ওয়াইল বা ওয়াইলুন, ওয়াইল অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস, দুর্ভোগ বা ধ্বংস, ওয়াইল অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস। ইসমে বা ইসমুন নাম, ইসমে বা ইসমুন নাম 39 বার কোরআনের মধ্যে আসছে। ইজান, ইজান, ইজান অর্থাৎ অনুমতি হুকুম, ইজান অনুমতি হুকুম, ইজান অনুমতি হুকুম। আলা সাবধান, আলা সাবধান জেনে রাখো, আলা সাবধান জেনে রাখো। জাবাল, জাবাল অর্থ পাহাড় পর্বত, পাহাড় পর্বত, জাবাল অর্থ হচ্ছে পাহাড় পর্বত। সামিয়া, সামি, সামিয়া সব শুনেন, সব শুনেন, সর্বশ্রোতা, সব শুনেন এবং সর্বশ্রোতা। সামিয়া মানে কি সব শুনেন, সরি সামিয়া যে শব্দটি এখানে আসছে না। আচ্ছা, আমরা এখানে স্কুল করি। আমাদের কয়েকটি শব্দ এখানে উচ্চারণ হয় না। দেখেন, আলা সাবধান জেনে রাখো, জাবাল পাহাড় পর্বত, সামিয়া সীমা স্বামী সব শুনেন, সর্বশ্রোতা। দলাল বিভ্রান্তি পথভ্রষ্ট, দলাল বিভ্রান্তি পথভ্রষ্ট। এরপর আমাদের নিচের দিকে একটি শব্দ রয়েছে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। হিসাব, যেগুলো হচ্ছে হিসাব, হিসাব বিচার, হিসাব অর্থ কি হিসাব বিচার। মহসিন সৎ কর্মশীল, মহসিন কি সৎ কর্মশীল। আচ্ছা, আমরা নিচের দিকে একটু আবার স্কিপ করে দেখি, বিষয়গুলো আমরা আবার জেনে দেখি কি করা। এখানে আবার একটু স্কিল করে দেখব। কাসির শব্দটি হচ্ছে অনেক অধিক, সাফা শব্দটি হচ্ছে শীঘ্রই, বাহর শব্দটি হচ্ছে সাগর, সালাম শব্দটি হচ্ছে শান্তি, সুবহান শব্দটি হচ্ছে পবিত্র মহান, অর্থ হচ্ছে পবিত্র মহান। এরপর হচ্ছে শাহিদ উপস্থিত, সাক্ষী, শারিক অংশীদার, লাউলা যদি না কেন না, ওয়াইল দুর্ভোগ ধ্বংস, ইসম নাম, ইজান অনুমতি, আলা সাবধান, জাবাল পাহাড় পর্বত, সামিয়া সর্বশ্রোতা সর্ব শোনেন, দলাল পথবন্ধ বিবষ্টি। এই ছিল আজকের এই ভিডিওর যার আজকের আলোচনা। আশা করছি আপনারা ভিডিওগুলো আপনাদের আয়ত্ত হয়েছে, বুঝতে পারছেন। তো এগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাদেরকে এগুলো না জানলে আমরা আরবিতে অনুবাদ যেগুলো রয়েছে সেগুলো আমরা তুলতে পারবো না। এর জন্য আমাদেরকে জানা হচ্ছে অত্যন্ত জরুরি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম।